ডাকুন ডাকুন ম্যানেজার বাবু, ডাকুন বড় বাবুকে, যা বলার আমি এইখানে। শশী বাবু এত উত্তেজিত হবেন না। আমি 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 বলছি যে আমাদের রাজা কখনো এমন কাজ করতে পারে না। তাহলে কি মা নিজের সম্মান বাঁচানোর জন্য মিথ্যে কথা বলছি? মা আস্তে, কাঁদে না, কাঁদে না। আমাদের রাজার সম্বন্ধে এইসব কথা যদি বড় কথা শোনেন তাহলে বড্ড কষ্ট পাবেন। আমার মেয়ের সম্পর্কে এইসব আলোচনা হবে আর আমি বাবা হয়ে চুপ করে থাকবো? বলুন ব্যাপারটা কি কি হয়েছে? নমস্কার বড়বাবু। বলুন 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 বলুন। আমি বলি কি বড় কথা, আমাদের গায়ে এই হরিহর আর ওর মেয়ে আমাদের রাজার সম্পর্কে নানা রকম মিছে কথা বলছে। মিথ্যে নয়, সত্যি। আসামি যখন বড়বাবুর ছেলে তখন সুবিচার পাবো না জানি। কি আবল তাবল বকছো? বলো রাজা কি করেছে? আমার মেয়ের বাঁচার ইচ্ছা, স্বপ্ন সব ভেঙে চুরমার হয়ে গেছে বড়বাবু। তুমি জানো কার সম্বন্ধে তুমি কি বলছো? জানি জানি আমরা গরিব, নিচু তলার মানুষ বলে সুবিচার পাবো না। না, ছি 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 ছি, হরিহর এ কথা বলে না। আমাদের বড় কর্তা সবসময় ন্যায় বিচার করেন, কিন্তু কিন্তু কি হয়েছে সেটা প্রমাণ সমেত বড় কর্তার সামনে পেশ করো। বল না মা, সর্বনাশের কথা নিজের মুখে খুলে বল না। কি বলবো বড় বাবু, রাজাটাকে আমি নিজের দাদার মতো শ্রদ্ধা করতাম, কিন্তু থামলে কেন? বলো বলো কি? একদিন ঝড় বৃষ্টি রাতে কাজ সেরে বাড়ি ফিরতে আমার দেরি হয়ে গিয়েছিল। রাস্তায় ওই রাজাটা আমাকে ধরেছিল, আমার ইজ্জত নষ্ট করে দিয়েছে বড় বাবু। না, এসব মিথ্যে। মিথ্যে? এখন বাবার সামনে সমস্ত সত্যি কথাগুলো মিথ্যে হয়ে যাচ্ছে, তাই না? তাই না রাজাদা? বিশ্বাস করুন বড়বাবু, কোনো মেয়ে নিজের সর্বনাশের কথা মিথ্যে বলতে পারে না। মা বাবাকে বোঝাও না, বাবা এসব চক্রান্ত। আমারও তাই মনে হয়। রাজার বিরুদ্ধে এসব দেখো, সব মুখের কথা কিছু হবে না। হরিহর কি প্রমাণ আছে সেটা বলো, বাবুকে বলো। আছে, প্রমাণ আছে। কোনো প্রমাণ আছে? এই হাতটা রাজার, আমাকে জোর করার সময় যেটা পড়ে গিয়েছিল। দেখুন না, দেখুন না, এটা চিনতে পারেন কিনা? মা মা ও মা, বাবা বাবা এসব মিথ্যে কথা। শুধু তাই নয়, দস্তাদস্তির সময় রাজার পকেটের মানিব্যাগটাও পড়ে গিয়েছিল। এই নিন। মা মা এসব মিথ্যে কথা। প্রতাপ বাবু, একদিন আমার ছেলের ভুলের প্রায়শ্চিত্ত আমাকে করতে হয়েছিল, এখন দেখছি সেই একই গল্প আপনার সামনে উপস্থিত। বাবা 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 না বাবা, এসব মিথ্যে। বাবা বাবা তুমি বিশ্বাস করো বাবা, এসব মিথ্যে কথা। কাকে বিশ্বাস করবো? তোকে না আমার চোখকে? আমার রক্ত তো শরীরে বইলে তুই কখনো কাজ করতে পারতিস না। কি বললি বাবা? তোমার রক্ত নই? আমি তোমার নিজের ছেলে নই? ঠিকই বলেছেন প্রতাপ বাবু, রাস্তা থেকে একটা 7 দিনের বাচ্চাকে কুড়িয়ে নিয়ে এসে নিজের ছেলের পরিচয় এত বড় করার পর এর কি প্রতিদান দেবে? পাত্র বড় কথা, ও যদি আপনার নিজের ছেলে হতো তাহলে আপনার এই সম্মান নিয়ে ছিনিমিনি খেলতেও পারত। চুপ করো, চুপ করো তোমরা। কেটে বাজে কথা বলে যাচ্ছ, যা তা বলছো তোমরা। রাজা, রাজা শুনিস এসব মিথ্যে কথা, এসব মিথ্যে কথা। রাজা এসব মিথ্যে কথা, এসব মিথ্যে কথা। বিশ্বাস করো আমি তোর মা, বিশ্বাস করো আমি তোর মা। ওগো ওগো ওগো, তুমি বলো না, তুমি বলো না রাজা অনাথ নয়, রাজা আমাদের ছেলে। বলো না, ও রাস্তার ছেলে নয়। এই কথা এর আগে আমায় জানাওনি কেন বাবা? মা, এত বড় সত্যিটাকে তুমি গোপন রেখেছিলে কি করে? এটা শোনার পর তো
এ বাড়িতে থাকা যায় না। না না, ও কোথায় যাবে? ও কোথায় যাবে? কোথায় গিয়ে থাকবে? তুমি কি মানুষ নাকি? দুটো বাইরের লোকের কথা শুনে তুমি ওকে? চেষ্টা বাবা, তুমি বলো না ওকে। না মা, আর আটকিও না। তবে যাওয়ার আগে আপনাকে একটা কথা বলে যেতে চাই। আমার মতো একটা অনাথকে রাস্তা থেকে কুড়িয়ে এনে মানুষ করার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকবো। চলি। দাঁড়া রাজা, আমি যাবো তোর দাঁড়াও, সঙ্গে। তুমি কোথায় যাবে? যেদিকে দু চোখ যায়, যে বাড়িতে আমার ছেলে স্থানীয়, সেখানে আমিও থাকবো না। চল। তুমি ভুল করছো সুহাসিনী। ভুল তুমি করছো। চল রাজা, আজ আমি প্রমাণ করিয়ে দেবো মা ছেলের মধ্যে কেউ পাঁচিল তুলতে পারে না। রাজা চল। মা, তুমি কোথায় যাবে? তোর সাথে। তুই পারবি না তোর মাকে দুমুঠো ভাত খাওয়াতে? পারবি না? মা, আজ থেকে জানবো এই চৌধুরী বাড়ির সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। যেদিন তোকে উনি আবার এই বাড়ি ছেলে বলে গ্রহণ করবেন, তোকে অনাথ না বলে নিজের ছেলে বলে মেনে নেবে, সেদিন আমি আবার এ বাড়িতে ফিরে আসবো। তার আগে নয়। চল রাজা। তুমি ভুলে যাচ্ছ সুহাসিনী, এই চৌধুরী বাড়ির একটা বংশ মর্যাদা আছে। এ বাড়ির কোনো বউ বাড়ির বাইরে পা রাখলে তার আর এই বাড়িতে ঢোকা হয় না। বেশ, ফিরবো না এই বাড়িতে। জানবো আমার ছেলের মতন আমিও না, তবু এই বাড়ির স্ত্রী হয়ে আমি আমার মাতৃত্বকে অস্বীকার করতে পারবো না। মাননীয় প্রতাপ নারায়ণ চৌধুরী, চল রাজা। আজ থেকে তোর আর আমার পৃথিবী এই চৌধুরী বাড়ির বাইরে। চল। আমার রক্ত তো শরীরে বইলে তুই কখনো কাজ করতে পারতিস না। তোর শরীরে যদি আমার রক্ত বইত, তুই কখনো কাজ করতে পারতিস না। এত বড় সত্যিটাকে তুমি গোপন রেখেছিলে কি করে? এ বাড়ির কোনো বউ বাড়ির বাইরে পা রাখলে তার আর এই বাড়িতে ঢোকা হয় না। জন্ম দিলে মা হয় না, স্নেহ মায়া মমতার নামই হলো মা। জন্ম দিলে মা হয় না, স্নেহ মায়া মমতা